মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমি এখন দাঁড়িয়ে আছি সারিয়াকান্দি হসপিটালের সামনে। এখানে সারিয়াকান্দি ফারিয়া আর কি ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন যে আছে, সেই অ্যাসোসিয়েশনের আয়োজনে সারা দেশব্যাপী যেরকম এই রিপ্রেজেন্টেটিভদের নিয়ে হয়রানিমূলক সমস্যা তৈরি হয়েছিল, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজে একটি ঘটনা ঘটে। সেই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য এখানকার ফারিয়ার যে সদস্যরা আছে, যে যারা এখানে এই ওষুধ কোম্পানিতে চাকরি করে, তারা তাদের যে অসুবিধাগুলো এবং সুবিধাগুলো এবং তাদেরকে যে আসলে দালাল আখ্যায়িত করা হয়েছে, তারা এখানে তাদের বক্তব্যে ক্লিয়ার করেছে তারা আসলে দালাল না, তারা হচ্ছে ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং তারা রোগীদেরকে সহযোগিতা করে এবং ওষুধ কোম্পানি থেকে যে নতুন ইনফরমেশনগুলো আসে সেই ইনফরমেশনগুলো ডাক্তারদের কাছে পৌঁছায় দেয়। আপনারা বিস্তারিত দেখুন এই ভিডিওতে। আমি রাশেদ খান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, রাগ ইন্টারন্যাশনালে কর্মরত রয়েছি। বিগত কয়েকদিন আগে ঢাকা মেডিকেলে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদেরকে যেভাবে হয়রানির সঙ্গে অসম্মান করা হয়েছে, সেই দাবি আদায়ে আমরা সারিয়াকান্দি ফারিয়ার প্রত্যেকেই সেই দাবি আদায়ে সোচ্চার। আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা প্রতিনিয়ত বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে, ডাক্তারদের পাশাপাশি রুগীরাও যেমন প্রতিনিয়ত আসে, আমরাও আসি। আমাদের কাজ ওই প্রেসক্রিপশনের ছবি তোলা নয়, আমাদের কাজ ডাক্তারদেরকে সঠিক তথ্য তুলে ধরা। তার পাশাপাশি অশিক্ষিত এবং যে সমস্ত মানুষ এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসে, তারা অনেকেই রুম নাম্বারটা পর্যন্ত লেখা বলতে পারে না, এটা কয় নাম্বার রুম। আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বলে দেয় যে, এবং অসুস্থ থাকলে আমরা ধরে ধরে নিয়ে যাই। আবার অথচ আমাদের উপরেই আজ এত বড় বদনাম আসছে যে আমরা নাকি মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল। রাষ্ট্রকে বলতে চাই, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সঠিক তথ্যটা ডাক্তারদের কাছে পৌঁছে দেয় বলেই ডাক্তাররা সঠিকভাবে প্রেসক্রাইবিং করতে পারে। এবং এরপরে যদি এই ধরনের কোনো কিছু হয়, আমরা সারা বাংলাদেশে লাগাতার কর্মসূচি গ্রহণ করব এবং আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব। তবে রাষ্ট্রের কাছে অনুরোধ, এই ধরনের যেন আর কোনো বদনাম, কোনো প্রকার রিপ্রেজেন্টেটিভের উপর যেন না আসে এবং ওষুধ কোম্পানিগুলা তৃতীয় পক্ষ ছাড়বেন নামে আমাদের বিভিন্নভাবে হয়রানি করে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দুর্বল নয়, আমরা সকলেই ঐক্যবদ্ধ এবং যতদিন এই চাকরি পেশায় থাকবো এবং এই ফারিয়া থাকবে ততদিন আমরা ঐক্যবদ্ধ। আমি মোহাম্মদ নুর হোসেন, এসএ ফার্মাসিউটিক্যালসের একজন রিপ্রেজেন্টেটিভ। আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজে কিছু রিপ্রেজেন্টেটিভকে দালাল বলে আখ্যায়িত করা হয়েছিল এবং সেখানে কিছু রিপ্রেজেন্টেটিভকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছিল থানায়। সেক্ষেত্রে আমরা এ ধরনের অপমান লাঞ্ছনা আর চাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের কিছু দাবি আছে, সেই দাবি তুলে ধরার জন্য আজকে আমাদের এই মানববন্ধন। এই দাবিগুলোর মধ্যে একটা হচ্ছে সরকারি এবং বেসরকারি যত হাসপাতাল আছে এবং ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদেরকে নিরাপদ কর্মপরিবেশ তৈরি করে দিতে হবে। আরেকটি দাবি হচ্ছে সকাল 9টা থেকে রাত বিকাল 5টা পর্যন্ত 8 ঘন্টা কর্মদিবস করে দিতে হবে। এর বাইরে ছুটির দিনে যদি আমরা কাজ করি, ওভারটাইম করলে আমাদের ওভারটাইম দিতে হবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় পেশায় মর্যাদা দিতে হবে এবং কোনো রিপ্রেজেন্টেটিভকে যদি চাকরিচ্যুত করা হয়, সেক্ষেত্রে সর্বনিম্ন 10 লক্ষ টাকা কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে এবং আমাদের বেসিক স্যালারি ন্যূনতম 60% হতে হবে, মোট স্যালারি 60% হতে হবে। এবং আমরা যারা চাকরি করি, আমরা সবাই মোটরসাইকেল, বিভিন্ন যানবাহন ব্যবহার করি। 5 বছর পূর্ণ হওয়ার পরে আমাদের কাছে আমাদের যে মোটরসাইকেল বা যে যানবাহনটা আমরা চালাই, সেটা একবারে ফ্রি করে দিতে হবে। আমাদের এগুলোই দাবি এবং সরকার এবং কোম্পানির কাছে আমরা দাবি জানাচ্ছি, আমাদের এই দাবিগুলা পূরণ করার জন্য অনুরোধ করব। আমাদের যে টিএডিএ বিলটা দেওয়া হয় প্রতি বছরের বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে আমরা যাতে টিএডিএ বিলটা পাই এবং টিএডিএ বিলটা যেন বৃদ্ধি করা হয়, সেদিকেও দৃষ্টি রাখার জন্য অনুরোধ করব। আমি মোহাম্মদ আবিদ রেজা, স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি সারিয়াকান্দিতে কর্মরত আছি। আমরা দীর্ঘদিন ধরে এই ফার্মাসিউটিক্যালে জব করি। আপনারা জানেন যে ফার্মাসিউটিক্যাল একটা দেশের অন্যতম প্রতিষ্ঠান। ফার্মাসিউটিক্যালের রিপ্রেজেন্টেটিভের কাজ হচ্ছে ডক্টরের কাছে সঠিক প্রোডাক্টের ইনফরমেশন তুলে ধরা, রোগীরা যেন সঠিকভাবে সঠিক ওষুধটি পায় সেই কাজটি করে যাচ্ছে
এই রিপ্রেজেন্টেটিভরা, কিন্তু কিছুদিন আগে দেখা গেল যে রিপ্রেজেন্টেটিভদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তো আমরা এর তীব্র নিন্দা জানি। সেই সাথে আমাদের কিছু দাবি আছে। দাবিটা হচ্ছে আমরা সারাদিন কঠোর পরিশ্রম করি, দেখা যায় যে 24 ঘন্টায় আমাদের এই কোম্পানির পিছনে সময় দিতে হয়। প্রতিটা চাকরির একটা নিয়ম আছে 8 ঘন্টা ডিউটি, আমরা 8 ঘন্টার সেটার জন্য ওভারটাইম চাই। পাশাপাশি আমাদের যে বেসিক স্যালারি এটা আমরা 60% দাবি করতেছি কোম্পানির কাছ থেকে। এছাড়া আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে আমাদের হয়রানি হইতে হয়। আমরা এই পেশার সঠিক মূল্যায়ন চাই, কারণ আমরা অনেক পরিশ্রম করে ডক্টরকে ইনফরমেশন দিয়ে থাকি। পাশাপাশি মার্কেটে যেন প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে সেটা নিয়ে আমরাও কাজ করি। আমরা কাজ করি বলেই বাংলাদেশের মানুষরা সঠিক ট্রিটমেন্ট পায় এবং সঠিক ওষুধটা পায়, যার কারণেই দেশটা আস্তে আস্তে রোগমুক্ত হচ্ছে এবং মানুষরা সুস্থ থাকতেছে। তো আমরা যদি না থাকি তাহলে দেখা যাবে বিভিন্ন ওষুধের সংকট পড়ে যাবে, ডক্টররা নতুন নতুন প্রোডাক্টের ইনফরমেশন পাবে না। তো যারা যদি নতুন নতুন ইনফরমেশন না পায়, যে সামনে যে নতুন নতুন রোগ আসতেছে এই রোগের ট্রিটমেন্টটা কীভাবে তারা দিবে। তো আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আমরা সবার কাছে অনুরোধ করব যে ফার্মাসিউটিক্যালের আসলে কাজটা কি এটা আপনারা আগে বুঝেন, তারপর আমাদেরকে নিয়ে ভালো বা খারাপ মন্তব্য করেন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ